तो मधुर कहानी तो अधूर दया कहानी तो आगे जो तुई जाबी नमिटी তোমারে जो তুই যাবি নমিটি তোমার তুই মধুর লাগে দয়া তুই মধুর লাগে डकरी बंद रने बॉडिया ऐरे प्रहान बॉडिया डकरी बंद रने बॉडिया डकरी बंद तो ना करबो উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে আলহাজ হযরত আইনুদ্দিন শাহ রহমাতুল্লাহ সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা এতিমখানার উদ্যোগে এবং হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে তৃতীয়তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে অসংখ্য মানুষ, আপনারা কি আসলে সুস্থ নাকি অসুস্থ? কে বলছে আপনারা সুস্থ? সুস্থ মানুষ কাকে বলে, অসুস্থ মানুষ কাকে বলে সেটা কি আপনারা বোঝেন? সুস্থতা এবং অসুস্থতার মধ্যে যে একটা ডিসটেন্স আছে, সুস্থতা এবং অসুস্থতাকে আইডেন্টিফাই করার জন্য যে মেন্টালিটি প্রয়োজন, এটা কি আপনারা বুঝতে পারেন না? কেন বলছি জানেন? এতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমি দুরূদ যখন পড়েছি রাসূলের প্রেমে, আমি আরেকটু লম্বা করতাম, কিন্তু আপনাদের মানসিকতা দেখে কিন্তু আমি দূরত্বও ছেড়েছি। জিকির করলাম, জিকির ধরলাম, আপনারা মনে হয় যেন কোন অজানা গন্তব্যে হারিয়ে গেছেন। আপনি কোথায় আছেন, আমি কোথায় আছি, কোথায় বসেছেন, সেটা মনে হয় যেন আপনার কাছে, ম্যাক্সিমাম মানুষের কাছে গন্তব্যটা চির অজানা। সম্মানিত উপস্থিতি, এমন আচরণ যদি মাহফিলে এসে করে, তাহলে এই মাহফিলে এসে বসে কোনো লাভ হবে না। আমি আপনাদেরকে ছোট্ট করে, আমাকে আজকে দুটো বিষয় দেওয়া হয়েছে, ঠিক দুটো বিষয়ের উপরে ছোট্ট ছোট্ট টপিকস আকারে আলোচনা করব। তার আগে সুস্থতা আর অসুস্থতা, এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করব যে সুস্থতা কাকে বলে, অসুস্থতা কাকে বলে, এটা যেন আপনারা বুঝেন। আজকের পরে যেন কোনোদিন এই জান্নাতের বাগানে গিয়ে কোন ধরনের গর্হিত আচরণ যেন না হয়। এই দয়া করে মাহফিলের প্যান্ডেলে যারা আছেন সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন I say don't acceptable, আমি বলবো I say go to your seat, out of sight, আপনি বাড়িতে চলে যান, বাসায় গিয়ে ঘুমান, এখানে বসে থেকে আপনার কোনো লাভ নেই, এটা নামাই ফেলো, এটা নামাই ফেলো। আমি আপনাদেরকে বলি ভেরি সিম্পল বিষয়টা, মুমিন হওয়ার জন্য দুটো জিনিস আপনার মধ্যে থাকলেই আপনি 100% মুমিন হয়ে যেতে পারবেন। প্রথম, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু,
যারা ঈমান এনেছে ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়া জীবনে অফিল আখিরা এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি, ঈমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা আমাকে ভয় করো, লাভ হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ কথা দিয়ে দিয়েছেন আপনাকে আমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আমার দিকে তাকান, এদিকে কি, এদিকে এই যে এই পাশে কি, এই যে পিছনে এই দরজাটা কি জন্য? মাদ্রাসা না? ওখানে কি খানা দাঁড়ানোর আয়োজন আছে? নাই? না থাকলে আপনাদের আমার মনে হয় এটা বন্ধ করে দিলে সবচেয়ে বেটার হবে। এটাই হলো সব নষ্টের মূল, এই দরজাটা। আমি একদম সিরিয়াসলি বলছি, আমার আওয়াজ করার স্টাইল এরকম। আমি যখন পরিপূর্ণ শীতল পরিবেশ পাবো তখন দেখবেন আমি আলোচনায় একেবারে নিজেও শীতল হয়ে ঢুকবো। আপনাদেরকে বলছি এটা বন্ধ করে দেন, কারণ এটা জান্নাতের বাগান। আমরা এখানে এসেছি গুনাহ নিয়ে, বের হব গুনাহ থুয়ে, ঠিক কি না বলেন? তো ডিস্টার্ব করলে কি আমরা আল্লাহকে ডাকতে পারবো প্রাণ খুলে? মোটেও নয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান। এই যে আমাদের আজকে সভাপতি সাহেব এবং অতিথি যারা আছেন আমার ডানে বামে এবং আপনারা যারা আছেন, একজন সিঙ্গেল মানুষ। আমরা কি বলি? মানুষ। বাংলা যদি বলি আমরা, আমার এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচার, এটার নাম কি একটা মানুষ। যদি ইংলিশে বলি তাহলে কখনো বলবো ম্যান, আবার কখনো বলবো পারসন, তাই তো? আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, কখনো বলা হবে ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলা হবে ইয়া আইয়ুহাল ইনসান। কি এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম, কিন্তু আসলে এটা তো আসল মানুষ নয়। এটা জাস্ট একটা ফর্মালিটি। এটা কি আসল মানুষ নয়, এটা জাস্ট একটা ফর্মালিটি। এটা নিয়ে প্রাউড ফিল করার কোনো কিছু নেই। এই মানুষটাকে যেই মানুষটা চালাচ্ছে, এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, ওই মানুষটা আপনার আমার ভিতরে আছে। এটা কিভাবে প্রবেশ করলো? এটা সৃষ্টির কাছে চির অজানা। আবার কেমন করে কোন দিন কোন অবস্থায় আপনার আমার মধ্যখান থেকে চলে যাবে, এটাও সৃষ্টির কাছে চির অজানা। কথাগুলো কি আমার বুঝতেছেন আপনারা? তো ওই যে ভিতরের মানুষটা, একদম গভীর মনোযোগ আমার কথার দিকে। এই যে ভিতরের মানুষটা, এই মানুষটার নাম আমরা যদি বাংলা ভাষায় বলি এটাকে বলা হয় আত্মা, আর যদি ইংলিশে বলি তাহলে এটাকে বলা হয় সোল, আর আরবিতে আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি তাহলে বলা হবে রূহ বা কলব। ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সম্পর্কে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সম্পর্কে কি বলেছেন? আল্লাহর কোরআনের ভাষাটাকে কি বলা হয়? কথা বলে না, রূহ। কি বলা হয়? রূহ। আল্লাহ কোরআনে বলেছেন ক্বাউলি রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখানে চমৎকার একটা বিষয়। সম্মানিত উপস্থিতি, আপনার আমার বাহিরের যে বডিটা, মানুষটা, এই মানুষটা যখন বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আসল মানুষটা রূহের জগতে। কোথায়? রূহের জগতে। কথা বুঝে নেন, কোথায়? রূহের জগতে। রূহের জগতে। যখন রূহটা রূহের জগতে আর দেহটা বাবা মায়ের মাঝে, তখন কি আপনি আমি মানুষ ছিলাম? জি না। তখন কিন্তু আপনাকে আমাকে মানুষ বলার সাহস কারোরই নেই। যখন বাবা মায়ের মাধ্যমে, যখন মায়ের উদরে এই মানুষটা, বাহিরের মানুষটা তৈরি হলো, তখন রূহের জগৎ থেকে ট্রান্সফার করে আপনার এই বডির মধ্যে আসল মানুষটাকে সেটিং করে দেওয়া হলো। মায়ের উদর থেকে মানুষ রূপী আসলাম। 7 দিনে মাথাটার চুল ফেলে দিল, নাম রাখলো। যেই বাবা মা একটিভ, তারা ছেলের আকিকা দিল 2টো ছাগল দিয়ে, তাই না? জি। তখন ওই সময় থেকে একটা নাম রাখা হলো, এই পর্যন্ত আমরা চলে আসছি। আবার এই সময়টা আপনাকে আমাকে সবাই বলে কি? মানুষ। কি বলে? মানুষ। মানুষ। কিন্তু যেদিন আবার এই দেহ থেকে পাখিটা চলে যাবে, রূহটা চলে যাবে, সেদিন কিন্তু আপনার আমার নামের আগে আরেকটা শব্দ যুক্ত হয়ে যাবে। সেটা হলো ইউ আর ডেড, আই এম ডেড।
আপনি, আমি, আমরা সবাই মৃত। শুধু পার্থক্য হলো শব্দের। কিসে? শব্দে। পার্থক্য হলো শব্দের। পার্সন যদি আলাদা হয়, ওয়ার্ডটাও হবে আলাদা। কথা বলেন না কেন? ওয়ার্ড মিনিং হবে আলাদা। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? কথা বলেন। এই মিয়া, আপনাকে আমাকে জবান দিছে, আপনার কয়েক হাজার কোটি টাকা আছে, বিঘায় বিঘায় জমি আছে, ব্যাংক ভরা গোল্ড আছে, সব আছে, আমি মেনে নিলাম। কিন্তু আপনি তো জানেন না এগুলো ভোগ করতে পারবেন কিনা। আপনি তো জানেন না সকালে খেয়েছেন, দুপুরে খেতে পারবেন কিনা। আপনি তো জানেন না আজকে বেঁচে আছেন, আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবেন কিনা। তাহলে কি বুঝা গেল? আপনার কাছে কোনো পাওয়ারই নেই। সব পাওয়ার কার কাছে? আল্লাহ। আল্লাহর কাছে। যখন চাইবে আপনি, আমি আল্লাহর বাগানের ফুল। আল্লাহ কোরআনে বলছে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। এই আকাশ এবং জমিনে যা আছে সব আল্লাহ, সব আল্লাহর কাছে ফিরে যাবে। বাঁচতে পারবে? জি না। আরে জোরে বলে। জি না। কি মনে করেছেন জবান কি দিছে বাদাম খাওয়ার জন্য, ভোট খাওয়ার জন্য, চা দোকানে বসে চা খাবেন আর মানুষের বদনাম করার জন্য? যুবকদেরকে বলছি, ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? কি জন্য বলতে পারবেন? না, পারবেন না। কারণ আপনাদের জন্য একটু ভেরি ইম্পসিবল। কারণ আপনাদের জন্য পসিবল নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলতেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর আপনারা এই স্মরণ বাদ দিয়ে আপনারা স্মরণ করছেন পৃথিবী। কার? কোরআন শরীফ খুলে দেখেন, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর ভোগ এটা একটা ছলনা, এই পৃথিবীর জীবন এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। এখন এই প্রতারণার মধ্য দিয়ে আপনি পুঁজি করছেন, পুঁজি করে জমা করছেন কার জন্য? সন্তানের জন্য, তাই তো? পরবর্তী প্রজন্মের জন্য, ওয়ারিসের জন্য। আমি সোজা চলে গেলাম কোরআন শরীফের 19 পারা, সূরা শুআরা 88 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে কন্ডিশন দিয়েছে, আপনি সেই কন্ডিশনের ধারে কাছেও নাই। আপনাকে যে রাস্তা দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনি সেই রাস্তাকে গ্রহণ করতেও রাজি না। এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছে, আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আর আমার জান্নাতে চলে আসো। আর আপনি তো আল্লাহর প্রিয় লোকের ধার ধারেন না। আপনি তো দুনিয়ার যত সুদখোর, ঘুষখোর, নষ্ট মানুষ, যাদেরকে বলা হয় ক্যারেক্টারলেস পিপল, ওই সমস্ত মানুষগুলোকে আপনি আপন করে নিয়েছেন। তাহলে আপনার মানসিকতা পরিবর্তন আসবে কোত্থেকে? কথা বলেন না কেন? আমার কথাগুলো একটু খাড়া খাড়া, স্ট্রেট ফরওয়ার্ড। এখন প্রেম করে করে কুসুম কুসুম গরম কথা বলার দুনিয়া নাই, নষ্ট হয়ে গেছে। 5000-এর মধ্যে একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন না কেন? আমার দিকে তাকান। এখানে যত মুরব্বী মানুষ আছেন, আপনারা যারা মুরব্বী আছেন, কারা? আপনারা যারা আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা আছেন, দাদারা আছেন, আমার মনে হয় আপনাদের চলে যাওয়ার পরে এই দুনিয়াটা বেশি দিন টিকবে। কেন জানে? কারণ বর্তমান প্রজন্মের যুবক এবং যুবতী, এরা ম্যাক্সিমামই নষ্ট হয়ে গেছে। এদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদি কালচার, সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি। আজকে জানেন, আমি কিন্তু এখানে আধা ঘন্টা আগে আসতাম। আজকে আমি আধা ঘন্টা আগে আসতাম। আপনারা বলেন 95% মুসলমানের দেশ না এটা? আজকে আমাদের কুমিল্লা শহরে তো ঢুকিয়ে নেই, শহরের একটা সাইড দিয়ে ঢুকছি। বিশ্বাস করবেন, এক একটা বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাকের মধ্যে বড় বড় বক্সগুলো ঢুকাচ্ছে এরা, এদের মতো করে পুরো রাস্তা ব্লক করে। পুলিশেরও কিছু করার নাই। পুলিশেরও কি নাই? পুলিশেরও কিছু করার নাই। একজন দুজন পুলিশ কি করবে? এরা কি সব হিন্দু নাকি আমাদের দেশের মুসলমানও আছে? কথা বলেন না কেন?
আপনারা কি আমার এই দেশের মানুষ না? জি। মুসলমান আছে না নাই? জি। এখন হিন্দু খ্রিস্টান এই যে অতিথি সাহেব, আপনার নামটা আমার মনে নাই, আপনি এখানে আসেন। এই অতিথিরে বলেন আপনি এখানে আসেন। কারণ কি জানেন, এই যে মিডিয়াতে রেকর্ড হচ্ছে এগুলো, এটা কিন্তু মিডিয়াতে একবারে খারাপ দেখা যাবে। আমার কথা আপনারা আমার দিকে তাকান, আমার কথাগুলো প্লিজ আপনারা মন দিয়ে শুনেন। আমি কিন্তু সারা রাত ওয়াজ করতে আসিনি, কথাগুলো হক কথাগুলো বলবো। কারণ আল্লাহ বলেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই ট্রেনিং দিয়েছে কে? আল্লাহর প্রিয় হাবিব সরকার মদিনা। আমরা আমাদের নবীকে আপন করে নিতে পারি না, কিন্তু বেঈমান কাফেরেরা রাসূলকে আপন করে নিয়ে মুমিন হয়ে কবরে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর আমরা রাসূল পাওয়ার পরেও রাসূলের আদর্শকে বয়কট করে মুনাফিক হয়ে আমরা কবরে যাচ্ছি। আমাদের মধ্যে কি এরকম আছে না? কথা বলেন না কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন সত্যবাদী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকায় ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার নবীকে আখ্যায়িত করেছে। আমার নবী সবচেয়ে প্রভাবশালী আর আমি হলাম সবচেয়ে ব্যর্থ, ঠিক না? কারণ হলো আল্লাহ তো আপনার কাছে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে কি পাঠিয়ে দিয়েছেন? আমাদের জন্য নিয়ামত পাঠিয়ে দিয়েছেন। এই নিয়ামতটাকে ফলো করে যদি ওনার আদর্শটাকে যদি আমরা আমাদের মধ্যে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবনের সফলতা সম্ভব, তাই না? কথা বলেন, আমার কথা কি বুঝে আসে? এই আপনারা কি আমার কথায় মন দিছেন? কথাগুলো শুনতেছেন? আপনারা বোঝেন আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গার সফল, পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে সবার চাইতে সফল হলো আপনার আমার প্রাণের নবী। Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. সেই নবীর উম্মত হতে পারে আমরা ধন্য না? ধন্য। আর জোরে বলেন ধন্য না? ধন্য। তো সেই নবীর উম্মত আমরা হয়েছি। রাসূল দুনিয়াতে এসে বলেছে রব্বি হাবলি উম্মতি, কাল হাসরের দিন রাসূল বলবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আমাদের শান্তি আমাদের নিরাপত্তা কামনা করবে। সেই নবী আমাদেরকে এত সুন্দর রাস্তা দেখিয়ে গিয়েছেন। সেই নবীর আদর্শটা লালন করা দরকার না? এই যে আজকে আমি আপনাদের সামনে জিকিরটা করলাম, দুরূদটা পড়লাম, আপনারা কত বড় অপরাধ করেছেন। কারণ রাসূলের দুরূদ পড়া হচ্ছে, আল্লাহর জিকির করা হচ্ছে, আপনার জবানে অটো তালা ঝুলছে, আপনি এই জবান কাজে লাগালেন না, আপনার পিঠের মধ্যে দুটো সিল পড়বে, দুটোটাই নেগেটিভ। আপনার পিঠে কয়টা সিল? দুটো সিল, দুটোটাই কি নেগেটিভ। একটা হলো কৃপণতার সিল, আরেকটা হলো অহংকারের সিল। করবেনটা কি? এত সহজ মনে করেছেন? এই ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে কোথায়? ইসলামে। কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম।